গাইস, কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সামনে একটি এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো সেই এক্সপেরিমেন্টটি হচ্ছে যে আমরা আমাদের বাসার ছাদে গিয়ে দেখব যে 40 ডিগ্রি তাপমাত্রায় যে ডিম ভাজি করা যায় কি না। তো গাইস, এক্সপেরিমেন্টটি করার আগে ভিডিওটা যারা এখনও লাইক করেনি তারা এখনই লাইক করে ফেলুন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। তো গাইস, লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা কড়াই ফ্রাই প্যান। তো আমরা এখন আবার এই যে আমাদের বাসার ছাদে, তো এই দেখুন সূর্য প্রখর রোদ দিচ্ছে। দেখো গাইস, দেখাতেও পাচ্ছি না এত পরিমাণ তাপ দিচ্ছে। তো আবার তো এখন আমরা আমাদের পরিমাণ মতো তেলটি দিয়ে নিচ্ছি। তো এখন একটু ঠিক করে ভাবে নাড়িয়ে ঠিক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখনও তেল দিলাম মাত্র, এখন একটু আবার একটু লড়ালাম। তো এখন একটু সময় লাগবে তেলটা ঠিক হতে, একটু গরম হবে। আর যে রোদের তাপের স্পিড, যে পরিমাণ গরম পড়েছে, তো দেখতেই পাচ্ছেন। দেখুন তো মাথার ওপর সূর্য রয়েছে, দেখেন দেখেন কি রোদ না গাইস, দেখতেই পাচ্ছেন। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন এটা ডিমটা দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে রোদের তাপ, আর আমরা কিন্তু এটার আশেপাশে কিন্তু কিছু দেইনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন আশেপাশে কিছু দেয়নি, দেখুন একদম নিচেও কিছু নেই। এখনকার যে রোদের স্পিড, তাতে আমাদের যে গরম পড়ছে, বাসায় যদি একটা কারেন্ট চলে গেলেই তো পুরো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর তার সাথে যে রোদ, আর এদিকে তো রয়েছে আমাদের গাড়ি ঘোড়া, আর যে পরিমাণ ধুলাবালি হয় এই রাস্তা দিয়ে। চলুন একটু দেখাচ্ছি আমি আপনাদের। এই যে দেখুন 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 গাইস, এই দেখুন কত গাড়ি ঘোড়া, প্রতিনিয়ত অনেক ধুলাবালি তো উঠছেই। আর সাথে রয়েছে এখানে মানে মিল ফ্যাক্টরি, দেখতেই পাচ্ছেন। আর এদিক দিয়ে প্রতিনিয়ত অনেক অনেক গাড়ি যাতায়াত। গাইস দেখতেই পাচ্ছেন যে এই যে দেখুন ডিমটি ধীরে ধীরে হালকা হালকা ইয়ে হচ্ছে। ওদের ডিমটি হয়ে যাবে যে ওদের তাপ 40 ডিগ্রি সেলসিয়াস। তো দেখতেই পাচ্ছেন এই যে দেখুন ডিমটি আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন। আমাদের এই তীব্র গরমের অবস্থা দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে গিয়ে আপনাদের 2টা বেজে 23 মিনিট। তো দেখতেই পাচ্ছেন, দেখুন সব একদম টিন টিন একদম গরম হয়ে আছে। আমার মোবাইলের পুরা স্ক্রিন দেখুন, পুরা ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি, তারপরও ঠিকভাবে আমি দেখতে পাচ্ছি না, এত পরিমাণ প্রচণ্ড রোদ। আর দেখুন যে মানুষ আকাশ অ্যান্টেনা লাগিয়েছে, আর তার সাথে এই সোলার লাগিয়েছে অনেক। এই তীব্র গরম যে রোদ দিচ্ছে গাইস, কি বলবো। আর এদিক দিয়ে দেখুন একটু ছায়া আছে, বিল্ডিং কারণে একটু এর একটু ছায়া পাচ্ছে। আর সেদিকে দেখুন এখন একটু ছায়া পেলাম, উপরে একটু শেল্টার রয়েছে তো তাই। সো গাইস, তারপর এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের নিচের তলা। ওই দেখুন ওরা আবার এসিও লাগাইছে, দেখুন গাইস যে তীব্র গরম গাইস, দেখতেই পাচ্ছেন। এই গরমে ওরা এসিও লাগিয়ে নিয়েছে, যাক ভালোই করেছে। আর এই দেখুন মাঠ ঘাট, মানুষ একদম খাকা রোদ, প্রচণ্ড রোদে কেউ ঘর থেকে আর বেরই হচ্ছে না। আর এই গরমে ভালো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দিয়ে দিয়েছে, যার ফলে আমাদেরও একটু সুবিধা হয়েছে। সো এই দেখুন যে রোদ গাইস, দেখুন দেখুন দেখছেন আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এইরকম বিল্ডিং। সো গাইস এই যে দেখুন এই যে মানুষ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা খেলার মাঠ রয়েছে পাশাপাশি। তো এই মাঠটি এর একটা ভাঙাচোরা বাড়িঘর। তো এই বাড়িঘরটা মূলত কেউ ব্যবহার করো না, কিন্তু অনেক আগের ছিল একটা, বলতে পারেন এক প্রকার পাচ্ছেন নিজস্ব সম্পত্তি। তো গাইস দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে মাঠ ঘাট, দেখুন চকচক করছে বিল্ডিংগুলো, দেখুন বাড়ি ঘরগুলো এর রোদের তাপে দেখুন আমার মাথার বরাবরই রয়েছে এই সূর্যটি। তো আমরা ওদিক দিয়ে আমাদের ডিমটাকে একটু রেখে দিয়েছি মাটিতে, যাতে, কারণ 40 ডিগ্রি সেলসিয়াস তো আর অতটাও ভালো হয় না, কিছুক্ষণ থাকলে এসে তাপমাত্রা আরও বাড়তে পারবে এবং কিছুক্ষণ পরে এটা হবে। তো এই জন্য আমি আর কি ওটা দেখাচ্ছি না। তো এই দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর কি রোদ, এই রোদ আর কি বলবো গাইস।
পাচ্ছেন। ওই দেখুন এখান থেকে আবার মেন রোডটা দেখা যাচ্ছে, আমাদের ঢাকা ময়মনসিংহ সড়ক রোডগুলা। আর এই যে দেখুন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না গাইস। আর যে বাতাসের যে তীব্রতা, আমি তো আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে একটু জানিয়ে দেবেন আপনারা। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সরি, ভুলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ গরম, আর এই খাকা পড়ার রোদে আমাদের সবারই একদম মাথা যাচ্ছে ঘুরে। তো দেখতেই পাচ্ছেন দুনিয়ার তার, আর এই হচ্ছে আমাদের একটা বাড়ি। তো এই হচ্ছে আর একটা দেখুন গাছপালা একদম পরিষ্কার চকচকা দেখাচ্ছে, গাছগুলোকে একদম চকচকা ফকফকা লাগছে। সো গাছ দেখতে পাচ্ছ। আর তাছাড়াও যদি এরকম করে দেখাই, রোটেট করে দেখাই, তো তোমরা আরও সুন্দর করে দেখতে পারবা। আর আর এই জায়গা খালি ডিশ অ্যান্টিনা আর অ্যান্টিনা, কি আর বলবো। মোট মিলিয়ে এই দেখো প্রচুর গরম, আর এই গরমের ভিতরে আমি ভিডিও করছি। তোমরা যদি আমার ভিডিওতে লাইক না দাও তাহলে কিভাবে হবে গাইস বলো? সূর্যটা কি তোমরা দেখতে পাচ্ছ গাইস? আচ্ছা গাইস, ইসলাম তো দেখো অনেক কি জানে আম সুপারি দিয়েছে। তো এই গরমে যদি আম টাম যদি নাই করা হয় তাহলে কি হবে? তো দেখতে পাচ্ছ গরমে কাঁচা আমি তো সবার অনেক প্রিয়। তো টেস্ট করবো নাকি একটা গাইস? আমটা মোটামুটি ভালো ছিল। এতক্ষণ মাত্র এ করার পরও দেখুন গাইস অনেকটাই হয়েছে, কিন্তু দেখুন গাইস এই দেখুন অনেকটাই প্রায় শেপ এসে পড়েছে। দেখুন এই যে দেখুন আগের তুলনায় অনেকটাই বেটার হয়ে গেছে। যে করার ওদের একটু সময় লাগলেও এটি আরেকটু কিছুক্ষণ ওয়েট করলে এটা পুরোপুরি হয়ে যাবে আমাদের মনে হচ্ছে। গাইস দেখেন এই দেখুন টিমটা অনেকটুকু হয়ে গেছে, প্রায় আমরা 10-20 মিনিট ধরে অপেক্ষা করলাম। তো শেষমেশ অবশ্যই এতটুকু হলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটু এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছি। ঠিক করে উল্টানো হচ্ছে দেখুন গাইস, একদম লেগে গিয়েছে দেখুন খেয়াল না করার ফলে। আর একটু কিছুক্ষণ থাকলে এটা অনেকটাই হয়ে যাবে খাওয়ার উপযোগী। দেখতেই পাচ্ছেন এখন আমরা এটাকে একটু উল্টে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন। আমরা এখন ভাজা কাঠে দিয়ে এটাকে উল্টে দিলাম। তো দেখেন আমাদের ডিমটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর এবং কালারফুল সুন্দর একটা ডিম হয়েছে। দেখতে অতটা ভালো না, তবে মোটামুটি লেভেলের একটা ডিম হয়েছে। নিচে কোনো রকম কোনো ব্যবস্থা ছাড়াই আমরা এই কাজটি সম্পূর্ণ করছি। তো এটার সাথে আসলে জাস্ট নিচে দেখুন একদম আমরা নিচটা অনেকটাই গরম। আপনারা আসলে এবং সাথে অথবা উপরে কোথাও গেলে টিনের মধ্যে রাখলেও করতে পারবেন আপনারা এই কাজটি। অনেক গরম, যে হারে তাপমাত্রা বেড়ে। দেখুন এখন আমরা ডিমটিকে উল্টে দিয়েছি। তো এই দেখুন ঠিক করে স্তরটাগুলো সব ঠিক করা হয়ে গেল গাইস। এখন আমরা এটাকে টেস্ট করে দেখবো, দেখি কেমন হয়। দেখুন আপনার সামনে নিচ্ছি গাইস, অনেক মজাদার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।